স্টেশনে নেমে আমরা অটো পেয়েছি, অটো করে যাচ্ছি মন্দির। বলেছে 20 টাকা ভাড়া, তো 6 জন আছি, 120 টাকা ভাড়া। যাচ্ছি মন্দিরের দিকে, সেখানে গিয়ে দেখি রুম টুমের ব্যবস্থা করতে পারি কি। মাদুরায় এসেছিলাম ভোর 4টের সময়, আর তোমাদেরকে দেখানো হয়নি। রুম নিয়েছিলাম আমরা, রুম দেখো আমাদের 1000 টাকা পড়েছিল, ডবল বেড। এখানে আছে, এখানে বাথরুম, এই সত্যম ভাইয়া। হ্যাঁ, এখানে এখানেও 2টো বেড আছে, আর এখানেও 2টো বেড আছে। এখানে বাথরুম, আর এর সাথে ইলেকট্রনিক স্পেস আছে, ড্রেসিং। 1000 টাকা কিছুক্ষণ থাকার জন্য অনেক বেটার জিনিস, দুটো ফাঁকা আছে। তো এখন আমরা যাব মন্দির দর্শনে, মীনাক্ষী দেবী মন্দির দর্শনে। চলো দেখে আসি বাইরে। এইটা হচ্ছে আমাদের হোটেল, আর এই পথেই যাচ্ছি মন্দির। আগে গিয়ে এখানে একটা তেমাতা আছে, ওখান থেকে বাঁদিকের রাস্তা নেব, একটুখানি দেখা যাবে। চলো, থেকে আমরা এলাম, আর এই যে মন্দির এদিকে, আর এটা হলো স্টেশন রোড। স্টেশনের দিক থেকে আসছে সোজা মন্দির। ওই যে দেখছো মন্দির, এখান থেকে দেখতে দেখা যাচ্ছে। এই রাস্তাতে কিছুটা গেলেই মন্দির। এটা মন্দিরের রাস্তা। এখানে জিনিসপত্র পাবে, ফুল সামগ্রিক এইসব জায়গায় পাবে, পূজার জিনিসপত্র। আরও কিছু দোকান আছে, ধুতি আছে, এখানে ধুতি পাবে, পূজার সামগ্রিক আগে পাবে। আগে এসেও তারপর দেখা যাবে। এখানে সব জিনিসপত্র। এখানেও একটা সুন্দর মন্দির তৈরি হয়েছে, মন্দির। আর আগে দেখতে পাচ্ছ মন্দির রোড। এখান থেকে দেখেছো তোমরা, বিভিন্ন জায়গায় জুতো রেখে যেতে পারবে, আর এইসব জায়গাতেও জুতো রাখা আছে। আগে যে জুতো পড়ে আছে এখানে, এই হলো ওয়েস্ট দরজাটা। এখানে সব জুতো, আর এখানে দেখেছো ট্র্যাডিশন হিসেবে ছবি তুলছে এরা, সব সব ধুতি কাপড় পরে। আর ওর সাথে এই যে হলো গেট, এই গেট দিয়ে এন্ট্রি করতে পারবে। এখানে মোবাইল রাখারও জায়গা আছে, এখানে জুতো রাখতে পারবে এরকম। তো মোবাইল রাখার এখানে প্রসাদ কাউন্টার, মোবাইল রাখার ফি। এটা হলো মোবাইল রাখার কাউন্টার, আর এখানে প্রসাদ। আর এই হলো মেন দরজা, যেখান দিয়ে ভিতর দিকে যেতে পারবে তোমরা। ভিতরে মোবাইল অ্যালাউ নেই, তাই আর এর আগে আমি নিয়ে যেতে পারবো না। আর দর্শন করে আসি, তারপর কীরকম এক্সপিরিয়েন্স সব কিছু তোমাদের বলবো। এই হলো গেট, আর এই হলো দোকান। ফাইনালি দর্শন করে আমরা এলাম ভিতর থেকে। তো টোটাল দর্শন করতে টাইম লাগলো 15 মিনিট মতো, 15 মিনিট না 20 মিনিট 25 মিনিট। আদার সাইডে আরও অনেক মন্দির আছে, সেগুলো দর্শন করতে টাইম লাগলো। আর এ হলো সত্যম ভাইয়া বারাণসী থেকে। আর দেখো
তার পাশের অসম্ভব সুন্দর কারুকার্য মন্দিরের মধ্যে, যেটা রক্ষণাবেক্ষণ চলছে। এই যে দেখতে পাচ্ছ তোমরা, এখানে কনস্ট্রাকশনের কাজ চলছে, অসম্ভব সুন্দর। এখানে প্রচুর ভিতরে মন্দির আছে, ছোট ছোট প্রচুর মন্দির আছে, যেগুলো সমস্ত রকমের প্রচুর কারুকার্য আছে দেয়ালের মধ্যে। তো বেরিয়ে এলাম, এবার আমরা যাব এখান থেকে হোটেলে, আর হোটেলে কিছু খাওয়া দাওয়া করবো, তারপর যাব হোটেলে। হোটেলে গিয়ে ব্যাগ ট্যাগ নিয়ে তারপরে আবার ট্রেন ধরে রামেশ্বরমের পথে উদ্দেশ্যে দেখে নাও।